আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় স্বল্পে তুষ্টি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি পরিচয়টা প্রকাশ করতে চাচ্ছি না। জি, প্রশ্ন করুন। জেনে শুনে ঠিক করলে কি এরপরে তওবা করার সুযোগ আছে? আমরা আপনাকে বুঝতে পারিনি, আপনি আর একটু ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন। মানে হচ্ছে শিরক হবে জানার পরেও, শিরক করার পরে? না, হ্যাঁ, করার আগে জানার পরেও যদি যদি করে ফেলি আর কি শিরক। বুঝতে পারলাম না, আপনি কি বলছেন শিরক করার আগে? মানে জেনে শুনে, হ্যাঁ, জেনে শুনে যদি শিরক করে থাকি তাহলে কি এর পরে অনুতপ্ত হলে এর থেকে তওবা করার সুযোগ আছে? অনুতপ্ত তওবা। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? না, মানে জেনে শুনে শিরক করলে। জি, আর কোনো প্রশ্ন আছে? না। বলুন। না। আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন জেনে শুনে যদি কেউ আগে শিরক করে থাকে, পরে অনুতপ্ত হয়েছে, সেক্ষেত্রে কি তওবা করার কোনো সুযোগ আছে? অবশ্যই তওবার সুযোগ আছে। কোনো অপরাধ যদি কেউ স্বেচ্ছায় করে থাকেন, তারপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারবেন, যেহেতু তওবা মুক্ত করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, যে তোমরা হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো সবাই। তওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তওবা করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। সুতরাং সকল প্রকার অপরাধ, এমনকি শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কেউ আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করে থাকে, তাহলেও সে যদি সত্যিকারভাবে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। যেহেতু তওবা হচ্ছে এমন একটি কাজ, যে কাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, আত-তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা। তওবা তার পূর্ববর্তী যতগুলো গুনাহ আছে, যত কিছু আছে, সবগুলোকে কি করে দেয়? সবগুলোকে মুছে দেয়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর বান্দাদেরকে অপরাধ করতে যারা সীমালঙ্ঘন করেছে নিজেদের উপর অনেক বেশি, তাদেরকে বলেছেন কুল, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু, হে আমার ওই সব বান্দারা যারা আল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর অপরাধ অন্যায়ের কারণে অতিমাত্রায় সীমালঙ্ঘন করেছে, তাদেরকে আপনি বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। তাহলে এই ক্ষেত্রে সকল গুনাহের ক্ষমার প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তবে অবশ্যই কবিরা গুনাহ এবং তওবা শিরক, এগুলো থেকে কবিরা গুনাহ, শিরক এবং বড় যে সমস্ত অপরাধ আছে সেগুলো থেকে অবশ্যই ব্যক্তি তওবা করতে হবে। প্রিয় দর্শক, হতাশা নয়, আমরা আশাবাদের বার্তা পেলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন?
জি জি ভাই, লাইন থেকে। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নওগাঁ থেকে বলছি, জেলা খাসমেন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আহলে সুন্নাহ এবং আহলে হাদিস কাদেরকে বলা হয়, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে যে কোরআনে যে আছে যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি আমাদের জন্য পরীক্ষা স্বরূপ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সন্তান সন্ততির দ্বারা আমরা দুনিয়াতে কি ধরনের পরীক্ষা দিব, আর কি ধরনের পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। আরেকটা প্রশ্ন করতে পারি? দুইটিতে সীমাবদ্ধ থাকলে ভালো হয়। বলবো কি? আচ্ছা, বলেন বলেন বলেন। জি হ্যাঁ, আমার যে আপনাদের অনুষ্ঠানের দ্বারাই জানলাম যে আপনার যে পিতামাতার সম্মতি ছাড়া বিয়ে করলে সে বিয়ে হয় না, সহি হয় না। তো আমার ভাই বিয়ে হয়েছে 10 বছর হলো, তো ও একা বিয়ে করেছিল, কোনো গার্জিয়ান ছিল না দুই পক্ষের। তারপরে আমার বাবা আবার মেনে নিয়েছিল। তো এখন তাদের বিয়েটা কি জেনার পর্যায়ে নাকি কি পর্যায়ে? ধন্যবাদ আপনাকে। আপনি খুব একটা বিষয় জানতে চাই, আপনাদের অনুষ্ঠানটা পূর্ণ প্রচার হয় কি? কারেন্ট থাকে না, অনেক সময় দেখা যায় না, এটা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো আহলে সুন্নাহ এবং আহলে হাদিস, এদের পরিচয় কি? আহলে সুন্নাহ এবং আহলে হাদিস মূলত প্রায়োগিক দিক থেকে দুটি শব্দ, কিন্তু মানে অর্থগত দিক থেকে অথবা উদ্দেশ্যের দিক থেকে দুটি একই অর্থ। যারা আহলে হাদিস তারাই আহলে সুন্নাহ। আর আহলে হাদিস এবং আহলে সুন্নাহর পরিচয় হচ্ছে যারা সরাসরি কোরআন এবং সুন্নাহর নির্ভেজাল অনুসরণ করে থাকে সলফে সালেহিনের বুঝ অনুযায়ী। এক্ষেত্রে যারা কোনো ধরনের অপব্যাখ্যা অথবা কোনো ব্যক্তির নিজস্ব কোনো ব্যাখ্যাকে অগ্রাধিকার না দিয়েই সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বক্তব্য রয়েছে এবং সাহাবায়ে কেরামগণ যেভাবে সেটাকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করেছেন, সে ব্যাখ্যার আলোকে যারা গ্রহণ করে থাকেন সেটা তারা হচ্ছে আহলুল হাদিস অথবা আহলুস সুন্নাহ। আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহর অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে সেটা হলো এই যে তারা আলেমদেরকে সম্মান করবেন, আলেমদের বক্তব্য তারা গ্রহণ করবেন, কিন্তু কারো অন্ধ অনুসরণকে তারা গ্রহণ করেন না। জি, আরও প্রশ্ন করেছেন যে ইসলামে বলা হয়েছে ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো পরীক্ষা, এই বিষয়টা কেমন? পরীক্ষার বিষয়টা কেমন? প্রত্যেকটা পদে পদেই পরীক্ষা। এরপর পরীক্ষা তো পুরাটাই দেখা যায়। পরীক্ষা বলতে তিনি মানে পরীক্ষার হলে কাগজপত্র নিয়ে পরীক্ষা নয়, সবটাই তো পরীক্ষা। একটা সন্তান লালন পালন করা এটা কত বড় ধরনের পরীক্ষা। তারপরে সন্তানকে মানুষ করা এটা কত বড় ধরনের পরীক্ষা। একজন সন্তানকে সত্যিকার আল্লাহ তাআলার সাথে পরিচয় করে দেওয়া, আল্লাহ দ্বীনের সাথে পরিচয় করে দেওয়া, এটা কত বড় ধরনের পরীক্ষা। এই পরীক্ষায় কারা উত্তীর্ণ হতে পেরেছে? পিতামাতার প্রতি দায়িত্ব পালন, এটা তো পরীক্ষা। সুতরাং এটি সন্তানের ক্ষেত্রে এটা বড় ধরনের পরীক্ষা, কোনো সন্দেহ নেই। মানে এই পরীক্ষা তো আমরা মানে প্রত্যেকটি পরতে এই পরীক্ষার আমরা সম্মুখীন হচ্ছি। পরীক্ষা বলতে শুধুমাত্র কাগজ কলমে যে পরীক্ষা দেওয়া হয় সেই পরীক্ষা নয়, প্রত্যেকটি পদে মূলত সন্তানের শুরু থেকেই জীবন পরিক্রমার প্রথম দিন থেকে আরম্ভ করে আর এই সন্তানের সত্যিকার তাকে মানুষ করা পর্যন্ত এটা পরিপূর্ণরূপেই পরীক্ষা। সেক্ষেত্রে এই পরীক্ষায় কয়জন লোক উত্তীর্ণ হতে পেরেছে? যে ব্যক্তি সন্তানকে আল্লাহ তাআলা পরিচয় করে দিতে পেরেছে, সন্তানকে আল্লাহ রাসূলের সম্মান এবং মর্যাদা ভালোবাসা সন্তানের অন্তরে মানে স্থাপন করতে পেরেছে, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের প্রতি সন্তানের আনুগত্যকে মানে নিশ্চিত করতে পেরেছে। খুব কম সংখ্যক লোকই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও একটি প্রশ্ন করেছেন, পিতামাতার সম্মতি ছাড়া আপনার ভাই বিয়ে করেছিল, পরে অবশ্য আপনার বাবা মেনে নিয়েছেন, বিয়ের বয়স 10 বছর হলো, এই বিয়ে কি ঠিক আছে? হ্যাঁ, মেনে যদি নিয়ে থাকেন তাহলে এতে বিয়ে বৈধ হয়ে গিয়েছে। কিন্তু এর জন্য উত্তম ছিল সেটা হলো বিয়ের নতুনভাবে আকদ করানো। কিন্তু সে আকদ যদি কেউ না করে থাকে তাহলেও বিয়ে বৈধ হয়ে যাবে এবং এটি জেনা হবে না। আপনি জানতে চেয়েছেন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় কি না। আপনাকে বলতে পারি ঠিক সেভাবে পুনঃপ্রচার হয় না, তবে আপনারা আমাদের অনুষ্ঠান ইউটিউবে দেখতে পারবেন। আমরা অনুষ্ঠানের শেষে তো এই ঘোষণা
দিয়েই থাকি। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, কোথেকে কে বলছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফরিদপুর থেকে বলতেছি। কে বলছেন? ফরিদপুর থেকে বলতেছি, মোহাম্মদ ইমরান। জি বলুন বলুন। মোহাম্মদ ইমরান। জি বলুন ভাই ইমরান, বলুন আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন আমার কাছে কতগুলো বিক্রি আছে। কি আছে? ভিক্ষুক ফকির। ফকির আপনার কাছে এসছে? 50 জন মনে করেন আসছে। মনে করেন আমি জি জি আপনার কাছে ফকির এলো, তারপরে মনে করেন 45 জনকে দিছি। জি 45 জনকে দিছি। আচ্ছা, 45 কে দিয়েছেন। জি জি, যদি 5 জন চলে যায় ওই থেকে আমার গুনাহ হবে? 5 জনকে দিতে পারেননি? হ্যাঁ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না না না। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে ফকির ভিক্ষুক আপনার কাছে এসছে, এদের মধ্যে আপনি 45 জনকে কিছু কিছু দিতে পেরেছেন, 5 জনকে দিতে পারেননি, এতে কি আপনার গুনাহ হবে? না, গুনাহ হওয়ার কোনো কারণ দেখি না। 5 জনকে যদি আপনি দিতে না পারেন, আপনার সামর্থ্যে না থাকে, অথবা দিতে গিয়ে কম হয়ে গিয়েছে আর 5 জন বিদায় নিয়ে চলে গেছে, তো আপনার গুনাহ হওয়ার কোনো কারণ দেখি না আমরা। তবে চেষ্টা করবেন যদি অধিক ভিক্ষুক হয়ে থাকে সবাইকে শেয়ার করার জন্য, যাতে করে যারা এসেছে তারা মনে কষ্ট না পায়। কিন্তু তাদেরকে যদি কোনো কারণে দিতে না পারেন, তাহলে তাদেরকে কথা বলবেন, ওয়াকুল লাহুম কাউলান কারীমা, সুন্দর কথা বলবেন, মানে সম্মানজনক। উনি তো ইচ্ছে করে দেননি এমন নয়, এটা ওনার সামর্থ্যের। একটু ভালো করে বলে দেবেন যে মানে অন্যদেরকে দেওয়া হয়েছে, তোমাদেরকে দিতে পারিনি, বিশেষ কারণটি উল্লেখ করে দেবেন। সুন্দর কথা বলতে হবে। আমরা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। জনাব, আমার কিছু প্রশ্ন ছিল। দুটি করুন। হারাম শরীফে তাহিয়াতুল মসজিদের নামাজ পড়া যাবে কিনা? আচ্ছা 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 আচ্ছা, জি তাহিয়াতুল মসজিদ। হজের উদ্দেশ্যে ঢাকা থেকে সরাসরি মক্কা গেলে ইহরামের নিয়ত কোথায় বাঁধা সঠিক? আচ্ছা, ইহরাম। জি। কোন ব্যক্তি বদলি হজ করতে হলে তার নিজের হজ আগে করা জরুরি কেন? জি জি জি। লাল এঁটেল মাটি দিয়ে কি তায়াম্মুম করা যাবে? জি জি, আমরা আপনার এই প্রশ্নগুলো আমরা ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন ছিল, হয়ে গেছে তো বেশি আপনার প্রশ্ন। আপনার প্রশ্ন আমরা শুরু থেকে শুরু করি। আপনার প্রথম প্রশ্ন যে আপনি জেনেছেন, কেউ বলেছে যে হারাম শরীফে তাহিয়াতুল মসজিদ সালাত নেই, এই বিষয়টি কি ঠিক? না, হারাম শরীফে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে মসজিদ। তো মসজিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বলে দিয়েছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, সহিহ বুখারী হাদিস। যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সেটা মসজিদে হারাম হতে পারে, মসজিদে নববী হতে পারে, মসজিদে আকসা হতে পারে, যে কোনো মসজিদ, অথবা যে কোনো মসজিদ হতে পারে, তিনি তাহিয়াতুল মসজিদ পড়বেন। কিন্তু মসজিদে হারামে যদি কোনো ব্যক্তি উমরার উদ্দেশ্যে ইহরাম করে প্রবেশ করে থাকেন, তাহলে সেই ব্যক্তি মসজিদে হারামে প্রবেশ করার পর তিনি প্রথমেই তাওয়াফ করবেন, শুরু করবেন তাওয়াফ দিয়ে। তার কারণ হচ্ছে, মানে তাওয়াফটা এখানে মোকাদ্দাম, যেহেতু তিনি আল্লাহর ঘরের সম্মানার্থে এসেছেন, এই জন্য তিনি তাওয়াফ দিয়ে শুরু করবেন। এটা হলো শুধুমাত্র ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি মসজিদে হারামে তাওয়াফের জন্য ইহরাম করে প্রবেশ করেছে, সেই ব্যক্তি শুধুমাত্র তাওয়াফ দিয়ে শুরু করবেন। তাওয়াফের পরে তিনি 2 রাকাত সালাত আদায় করবেন মাকামে ইব্রাহিমিতে, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, ঢাকা থেকে কেউ যদি হজের উদ্দেশ্যে মক্কায় যান, তাহলে ইহরাম বাঁধবেন কোথায়? ইহরাম তো বাঁধার বিষয় নয়, ইহরাম হচ্ছে নিয়ত করার সাথে জড়িত। ইহরাম বাঁধা, এই বক্তব্যটি গলত। এটা যারা আমাদের সমাজে প্রচার করছেন তারা ইহরাম সম্পর্কে জানেন না। ইহরাম হচ্ছে করার বিষয়, ইহরাম বাঁধার বিষয় নয়। ইহরামের যে কাপড় আছে, এই কাপড় তিনি এয়ারপোর্ট থেকেও বেঁধে যেতে, মানে ঢাকা থেকে বাসা থেকে ইহরাম কাপড় পরে যেতে পারেন, ঘর থেকেও পরে যেতে পারেন, কিন্তু তিনি ইহরাম করবেন মিকাত থেকে, যেটা নিয়ত করবেন। হ্যাঁ, নিয়ত করবেন। ইহরাম যেটাকে বলা হয়ে থাকে, ইহরাম করা, যেটা নিয়ত করা, নুসুক। ইহরাম হচ্ছে দুখুল ফি নুসুক মা তালবিয়া, মানে একেবারে তালবিয়া পাঠ করে নুসুকে প্রবেশ করা নিয়তের সাথে, যে আমি উমরার উদ্দেশ্যে
মানে এহরাম করছি অথবা হজের উদ্দেশ্যে এহরাম করছি, সেটা তিনি মিকাত থেকে করবেন। এবং মিকাত অতিক্রম করার আগেই মূলত ফ্লাইটে মিকাত সম্পর্কে তাকে ঘোষণা দেওয়া হবে এবং তিনি জানতে পারবেন, তখনই তিনি নিয়ত করবেন। এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু কেউ যদি আশঙ্কা করেন, এতটুকু আশঙ্কা করেন যে আমি যদি ফ্লাইটে উঠে ঘুমিয়ে যাই অথবা ভুলে যাই অথবা কোনো কারণে যদি আমার সমস্যা হয়ে যায়, আমি যদি নিয়ত করতে না পারি, তিনি যদি মানে ফ্লাইটে উঠার পরও নিয়ত করেন মানে এহরামের জন্য, তাহলেও তার জন্য সেটি জায়েজ রয়েছে, না জায়েজ নয়। তবে এহরাম আমরা অনেকে মনে করে থাকি যে শুধুমাত্র দুটি কাপড় পরার নাম, দুটি কাপড় পরে, ফলে আমাদের বইগুলোতে লেখা আছে এহরাম বাঁধা। এই বক্তব্যগুলো পুরাই গলদ। এই কারণে অনেকে এহরাম করতে পারেন না। এহরাম করা কি জিনিস সেটাও আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে এহরামের যে কাপড় পরা সেটা আমরা ঢাকায় বাসা থেকে পড়তে পারবো, এহরামের যে নিয়ত সেটা আমরা মিকাত থেকে করব। আর কেউ যদি তার কোনো সীমাবদ্ধতার কারণে আগেও করতে চান নিয়ত, সেটাও করতে পারবে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। হজের তো মৌসুমে হজ দিয়ে অনেক প্রশ্ন। এই যে বদলি হজের বিষয়ে যে একটি বিষয় আমরা জানি যে যিনি বদলি হজে যাবেন তিনি আগে নিজের হজ করতে হবে, এই বাধ্যবাধকতা কেন? বাধ্যবাধকতার কারণ রয়েছে। কারণ হচ্ছে যিনি নিজের পক্ষ থেকে হজ আদায় করেন নাই, মানে তাহলে তিনি মানে নিজের ফরজ হজ আদায় না করে কিভাবে তিনি অন্যের হজ আদায় করতে পারবেন? নিজের কর্তব্যকে পালন করেন, নিজের কর্তব্য পালন করেন নাই। এখন ওই ব্যক্তি যখন আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে যাবে তখন তার উপর হজ ফরজ হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে। সেটা কিভাবে পৌঁছে সেটা ধর্তব্য নয়। এখন তাহলে তার উপর প্রথম কাজ কি? যেমন আমি আমার সালাত আদায় করলাম না, আমি আরেকজনের পক্ষ থেকে সালাত আদায় করলাম। প্রথমে নিজের সালাত আদায় করতে হবে। ইবাদতের যে সমস্ত ইবাদতের মধ্যে নিয়াবা বা মানে যে সমস্ত ইবাদতের ক্ষেত্রে মানে একজনের পক্ষ থেকে আদায় করার বৈধতা দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই সেই ব্যক্তির উপর যদি ফরজ থাকে তিনি প্রথম সেটা আদায় করতে হবে, তারপরে তিনি অন্যের পক্ষ থেকে আদায় করবেন। আর এই মর্মে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। সুতরাং এখানে এই বাধ্যবাধকতার বিষয়টি যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, এই প্রশ্ন করারই সুযোগ নেই। এই প্রশ্ন আসবেই না যে কেন মানে বদলি হজ করার জন্য আগে নিজের পক্ষ থেকে হজ করতে হবে। এই বিষয়ে ইবনে হামিদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যদি কেউ নিজের পক্ষ থেকে হজ আদায় না করে বদলি হজের নিয়ত করে থাকেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী অনুসরণ না করার কারণে তার হজই বাতিল হয়ে যাবে, এই বিষয়ে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। শুধুমাত্র এতটুকু কথা ইবনে হামিদের বক্তব্যটুকু ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি তার মুগনিতে বর্ণনা করেছেন। এঁটেল মাটি দিয়ে কি তায়াম্মুম হবে? কোনো অসুবিধা নেই। জি, আমরা জানলাম এঁটেল মাটি দিয়েও তায়াম্মুম হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মুজাফফর বলছিলাম মগবাজার থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি বসবাস করি ঢাকায় স্থায়ীভাবে। আমি যখন ঈদের ছুটি কিংবা কোনো অকুপেশনে আমি গ্রামের বাড়ি আমার হচ্ছে ঠাকুরগাঁ, আমি ওখানে যাই, তাহলে কি আমার ওইখানে কসরের নামাজ হবে নাকি আমাকে পুরো নামাজ আদায় করতে হবে? বাড়ি কিনা আপনার? সেটি নিজের বাড়ি? ঠাকুরগাঁও কি আপনার নিজের বাড়ি? হ্যাঁ, নিজের বাড়ি। নিজের বাড়ি মানে আমার জন্মস্থান ওখানে। না, আপনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন, কিন্তু আপনার বসবাস বা গ্রামের বাড়ি হলো ঠাকুরগাঁও। সেখানে আপনার বাড়ি আছে, বসবাসের জায়গা আছে না? জি, বসবাসের জায়গা। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, এইটুকুই প্রশ্ন। পেয়েছেন তো প্রশ্ন? জি, সেখানে যদি আপনি যান তাহলে আপনি মুকিম হয়ে যাবেন এবং নিজ বাড়িতে আপনি মুকিম হিসেবে সালাত আদায় করবেন। যতদিন আপনি থাকেন মুকিম হিসেবে সালাত আদায় করবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মেহেদি বলছিলাম নোয়াখালী থেকে। জি বলুন। জনাব, আপনার কাছে আমার 3টি প্রশ্ন আছে। করুন। আয়েশা মসজিদে ইহরাম বেঁধে উমরা করা কি সঠিক? মুয়াল্লিম সাহেব বলেছেন হজের সফরে বেশি করে উমরি কাজা নামাজ পড়তে, এটাও কি সঠিক? আর আমরা জানি ওট হালাল প্রাণী, কিন্তু ওটের মাংস খেলে ওজন নষ্ট হয় কেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন, আয়েশা মসজিদে থেকে ইহরাম বেঁধে কি উমরা করা যাবে? আশা মসজিদে থেকে উমরা করবে কারা? আশা মসজিদ থেকে উমরা করবে যারা আহলে মক্কার অধিবাসী যারা আছে তারা। তাদের মিকাত হচ্ছে হেল হচ্ছে হারামের বাইর অংশটাকে হেল বলা হয় তাকে। যারা হারামের ভেতরে আছে তারা উমরা করতে হলে তারা
হারামের বাইর থেকে হেল থেকে এহরাম করে তারপরে হারামে প্রবেশ করবে। সেক্ষেত্রে যারা মক্কার অধিবাসী, স্থায়ী অধিবাসী, মক্কাতে বসবাস করে নিয়মিত মক্কায় থাকে, মুকিম যারা আছে, তারা আয়েশা মসজিদ থেকে উমরা করতে পারবে। আর যারা আফাকি অর্থাৎ মিকাতের বাহির থেকে যারা হজ এবং উমরার উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করেছে, তারা হজ এবং উমরার উদ্দেশ্যে যদি মক্কায় প্রবেশ করে থাকে, তারা আয়েশা মসজিদ থেকে এহরাম করে উমরা করবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। বরং আহলুল ইলমের মধ্যে অনেকে এটাকে বেদাত বলেছেন। সেক্ষেত্রে তারা চেষ্টা করবে সম্ভব হলে, তারা অধিক পরিমাণে তওয়াফ করার সম্ভব হলে এই চেষ্টা করবে, আয়েশা মসজিদ থেকে এহরাম করবে। কারণ তাদের এহরামের জায়গা আয়েশা মসজিদ নয়, তাদের এহরাম হচ্ছে মিকাত থেকে তাদেরকে এহরাম করে আসতে হবে। যদি কোনো কারণে অথবা প্রয়োজনের তারা মিকাতের বাইরে যায়, অথবা তারা মানে পরিদর্শনের জন্য, জিয়ারতের জন্য, যেমন মদিনায় গেল, অথবা পরিদর্শনের জন্য তারা ইয়াম্বো গেল, অথবা তায়েফে গেল, সেই তায়েফ থেকে আসতে যদি তারা চায়, ইচ্ছা করে, যেহেতু মিকাত আছে তাদের সামনে, মিকাত থেকে তারা উমরার এহরাম করে আসতে পারবে, তাদের জন্য সেখানে উমরা করা বৈধ। এখানে নির্দিষ্ট মিকাত আছে, সেই মিকাত থেকে এহরাম করা বৈধ। এখানে অনেকগুলো মাসআলা এর সাথে যুক্ত হয়েছে। একটি হচ্ছে একই সফরে গিয়ে অনেকগুলো উমরা করা, মানে আজকে একটা, কালকে একটা, পরশু একটা, অথবা একদিনে 2-3টে উমরা করা, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, সালাফদের আমল দ্বারা প্রমাণিত নয়। এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে সরাসরি বক্তব্য রয়েছে, ইমাম মালিক রহমতুল্লাহ এটাকে অপছন্দ করেছেন এবং মাকরুহ বলেছেন। সেক্ষেত্রে কারণ আপনি এই যে মানে এতগুলো উমরা করতেছেন, মানে আপনি এই ইবাদতটাকে আপনি গিয়েছেন শুধুমাত্র বাংলাদেশ থেকে, সংখ্যা বৃদ্ধি করতেছেন, কিন্তু ইবাদতের যে কোয়ালিটি আছে, মান আছে, যেই মান অনুযায়ী ইবাদত করার কথা, যে বৈশিষ্ট্য দেওয়া থাকার কথা, সেই বৈশিষ্ট্য ইবাদত থাকছে না। এই জন্য সেই কাজটি শুদ্ধ নয়। এটা একটি মাসালা। দ্বিতীয় আরেকটি মাসালা হচ্ছে যে বিষয়টি, সেটা হলো যারা ওখানে গিয়েছে, তারা যেহেতু তাদের মিকাতের ভিতরে তারা প্রবেশ করে গিয়েছে এবং তারা উমরা করে হজের জন্য অপেক্ষা করতেছে, তাহলে তিনি উমরা করে হজের জন্য অপেক্ষা করতেছেন, এই সময় কি তিনি মানে আরও উমরা করবেন? কারণ তার তো আরও উমরা তার তো হজ, এখন তার জন্য হজের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, তার গুরুত্বপূর্ণ বিষয়। তিনি যেহেতু হজের জন্য অপেক্ষা করতেছেন, তাহলে তার এই কাজটি, যেহেতু তিনি হজের অপেক্ষা করতেছেন, তিনি হজ আদায় করবেন, এটাই হচ্ছে তার জন্য সুন্নাহ পদ্ধতি। এখন এর মাঝে তিনি মানে কতগুলো উমরা নিজের পক্ষ থেকে নিজে তৈরি করে করা, এই কাজটি মূলত সুন্নাহসম্মত। এই বিষয়ে দীর্ঘ বক্তব্য রয়েছে, আমরা খুব সংক্ষেপে এতটুকু বক্তব্য দিলাম। একটি কিতাব রচনা করেছেন ইমাম আল মুহাব্বাত তাবরী রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ের উপর। সেই কিতাবের মধ্যে ইমাম রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে, আমি মনে করে থাকি যারা এই ধরনের উমরা করে থাকে তারা গুনাহগার হবে, তারা সওয়াব পাবে না, তারা তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ইবাদত করলে, উমরা করতেছি আমরা, তাহলে গুনাহগার হব কেন? আমরা তো ভালো কাজ ইবাদত করতেছি, আর উমরা তো সুন্নাহসম্মত, উমরা তো রাসূলুল্লাহ করতে বলেছেন। তখন ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন, উমরা করার কারণে তারা গুনাহগার হবে না, তারা গুনাহগার হবে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে কি করেছে, লঙ্ঘন করেছে, সুন্নাহ এর বিপরীত করেছে, এই জন্য তারা গুনাহগার হবে। এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম ইবাদতের ক্ষেত্রে বিধান বা যে নিয়মাবলী তা আনুগত্য করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি প্রশ্ন করেছেন যে মুআল্লিম সাহেব বলছেন যে এই যখন হজে আসবেন তখন উমরের কাজ বেশি বেশি করাটা জরুরি, এটা কি ঠিক আছে? না, মুআল্লিমেরই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। উমরি কাজা বলতে কোনো কাজাই নেই। মুআল্লিম যে বক্তব্য দিয়েছেন এটি ভিত্তিহীন বক্তব্য। উমরি কাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অথবা সাহাবায়ে কেরামদের আমল, অথবা আমার জানা নেই যে কোনো ইমাম পর্যন্ত বলেছেন, আমার জানা নেই। এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন বলে আমার জানা নেই। এটি পরবর্তী লোকদের ব্যক্তিগত গবেষণা, নিজেরা আবিষ্কার করেছেন। উমরি কাজা কীভাবে হতে পারে, প্রশ্নই আসে না। তাহলে একজন ব্যক্তি কি সারা জীবনের নামাজ একসাথে করে আদায় করতে পারবে? দুনিয়ার কেউ কি এটা বলেছেন? কোনো ইমাম কি এই ফতোয়া দিয়েছেন? আমার জানা নেই। তাহলে এই বক্তব্যটি একেবারে ভিত্তিহীন, দলিলবিহীন বক্তব্য। সেক্ষেত্রে যদি কেউ এ ধরনের উমরি কাজা করে থাকেন তাহলে তার সালাতটাই হবে না। কারণ শয়তান তাকে সেখানে যদি নফল ইবাদত করতে কিছু সওয়াব পেত, শয়তান তাকে এমন একটা পথে নিয়ে গিয়েছে যে পথ সুন্নাহ পরিপন্থী পথ, বেদাতি পথ।
বেদাতি পথে যাওয়ার কারণে শেষ পর্যন্ত পুরাটাই পণ্ড হয়ে যাবে, পুরাটা ইবাদত পণ্ড হয়ে যাবে। সেক্ষেত্রে তিনি অধিক পরিমাণে নফল ইবাদত করবেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি একটি প্রশ্ন করেছেন, উট তো হালাল পশু, তাহলে ওটের গোস্ত খাওয়ার পরে অজু করতে হবে কেন? ওটের গোস্ত খাওয়ার ব্যাপারে উজু করার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, এটাই হচ্ছে বিধান। সেক্ষেত্রে মানে কেন এর সুযোগ নেই, কেন এর সুযোগ নেই? উটের গোস্ত খাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতে বলেছেন, এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। এর আগে আমাদের তো আজকে একটি প্রাসঙ্গিক বিষয় আছে প্রিয় দর্শক, আমরা সেখানে যেতে চাইব। আজকের যে বিষয়টি, তার শিরোনাম হলো স্বল্পে তুষ্টি। স্বল্পে তুষ্টি এই শব্দের সাথে আমরা পরিচিত, কিন্তু জীবনযাপনে আমরা এই বিষয়টি কতটা পালন করতে পারি সেটি প্রশ্ন। এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। স্বল্পে তুষ্টি বা অল্পে তুষ্টি, মানে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআন এবং হাদিসের অপরিসীম গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অল্প বা স্বল্প যেটাকে বলছি, এর একটা পরিধি উল্লেখ করেছেন। সেই পরিধিটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে বরাদ্দ করেছেন সেটাই অল্প আমাদের জন্য, না আল্লাহ তাআলা যেটা বরাদ্দ করেছেন সেই বরাদ্দকে মেনে নিতে হবে। কোনো ব্যক্তি বরাদ্দের অতিরিক্ত যেটা আল্লাহ তাআলা বন্টন করেছেন এর অতিরিক্ত কোন ব্যক্তি পাওয়ার চেষ্টা করতে পারবে না, চেষ্টা করলেও পাবে না, চেষ্টা করার প্রয়োজন নেই। আর যদি সে চেষ্টা করে থাকে, এটা তার লালসা, লোভ, মানে অতিরিক্ত মোহ, মানে এই অতিরিক্ত মোহ তার জন্য ধ্বংসের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদে হাদিসে ইরশাদ করেন, যে হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, অনেক গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহ লাকা, আল্লাহ তাআলা তোমার জন্য যা বন্টন করেছেন এতে তুমি সন্তুষ্ট হও, তুষ্ট হয়ে যাও। যদি এই সন্তুষ্ট হতে পারো, তাহলে তোমার কি অ্যাচিভ হবে, কি অর্জন হবে? অর্জনটা অনেক বেশি। সে অর্জনটুকু হচ্ছে এই, তাকুন আগনান নাস, তাহলে লোকদের মধ্যে তুমি সবচেয়ে বেশি ধনী ব্যক্তি হবে, সবচেয়ে বেশি তুমি প্রাচুর্যশীল হবে। কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার বরাদ্দকে, বন্টনকে, আল্লাহর পক্ষ থেকে যেটা তার জন্য অ্যালোকেটেড, সেটাকে যখন কোনো ব্যক্তি মনে করবে যে না এটাই আমার জন্য যথেষ্ট, এটাই আমার জন্য আল্লাহর পক্ষ থেকে পাওনা, তাহলে সেই ব্যক্তি তার জীবনে কোনোদিন অভাব দেখবে না, তার কোনো চাহিদা থাকবে না, তার কোনো চাহিদারই অভাব, চাহিদা নেই মানে অভাব নেই, চাহিদারই মানে অভাব নেই। প্রচুর টাকা পয়সা আছে, চাহিদা আছে, আমি তো দরিদ্র। হ্যাঁ, দরিদ্র। এই জন্য এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকুন আগনান নাস, লোকদের মধ্যে তুমি সবচেয়ে বড় ধনী ব্যক্তি হবে, সবচেয়ে বড় প্রাচুর্যশীল ব্যক্তি হবে। ফলে দুনিয়ার মানুষ তোমাকে দেখলেই বুঝবে যে এই সবচেয়ে বড় ধনী, কিন্তু তার কাছে আসলেই নাই, নাই বলতে মানে অতটুকু আছে যতটুকু তার আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, আল্লাহ তাআলা যতটুকু বরাদ্দ করেছেন। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে আরও আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছেন। বিশেষ করে যারা লালসার পিছনে দৌড়াচ্ছে, যারা সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত, মানে তাদের বেডে যাওয়া পর্যন্ত শুধুমাত্র চাই আর চাই, কোথায় পাওয়া যায়, এই নিয়ে যারা দৌড়াচ্ছেন, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করে এই কথা বলেছেন যে লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, যে প্রাচুর্য এবং মানে ধনী হওয়া, এটি অতিরিক্ত সম্পদের মাধ্যমে হয় না, অতিরিক্ত সম্পদ অনেক বেশি হলে এর মাধ্যমে হয় না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মূলত প্রকৃত প্রাচুর্য হচ্ছে, প্রকৃত ধনাঢ্যতা হচ্ছে গিনান নাফস, যখন অন্তরের মধ্যে তার প্রাচুর্য এসে যাবে, তখন দেখবে যে সেই ব্যক্তি অন্তরের প্রাচুর্য দিয়ে সত্যিকার সকল প্রকার লালসা থেকে, সকল প্রকার লোভ থেকে নিজেকে কি করতে পারবে, হেফাজত করতে পারবে। প্রশ্নে যাইব, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। প্রিয় দর্শক, সুযোগ হলে আমরা আবারও শোনার চেষ্টা করব। প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আবুল কাসেম, কালিয়াকৈর গাজীপুর থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, আমি যেখানে চাকরি করি, সময়তে হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারিনি।
জি, এটা কি কায়দা কিভাবে করবো বা আমার কোনো গুণা হবে কিনা? অনেক সময় দেখা গেছে শুক্রবারে নামাজও করতে পারি না। না ওখানে কি আপনাকে নামাজ পড়ার কথা বললেও কি আপনাকে সুযোগ দেওয়া হয় না, সময় দেওয়া হয় না? হ্যাঁ, সুযোগ দেওয়া হয়। তো শুক্রবার দিন হয়তো নামাজের সময় তো আর ডিউটি অবস্থায় তো শুক্রবার জামাত পাচ্ছি না। মানে আপনার ওয়াক্ত অনুযায়ী জুমার তো নামাজের নির্দিষ্ট সময় আছে, আপনি সেই সময় আপনার হ্যাঁ, সুযোগ সুবাইবে নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু শুক্রবার তো ভিতরে হয়তো জামাত হয় না। মানে আপনার অন্য দিন আপনি ভিতরে জামাত হয়ে সেখানে অংশগ্রহণ করেন, তাই না? জি জি জি, অন্যান্য যায়, কিন্তু শুক্রবার যখন আমি ভিতরে ডিউটি থাকি তখন ওই শুক্রবার জামাত আমি পাচ্ছি কষ্ট না। পেয়েছেন? তাহলে এটা আমার করণীয়। কিছু বুঝি আপনি বলছেন যে আপনি যেখানে চাকরি করেন সেখানে শুক্রবার জামাত হয় না, বা ভিতরে আমাকে যখন বলতে আমি দেন, ভিতরে- আমাকে বলতে দেন, আমি আপনার সাথে একটু যোগাযোগ করে আপনাকে পরিষ্কার হতে চাই আপনার ব্যাপারে। আপনি বলছেন যে আপনি যেখানে চাকরি করেন সেখানে জুমা ছাড়া অন্য দিনে নামাজ পড়ার ব্যবস্থা আছে, তাই না? জি জি জি, আপনার জামাতে নামাজ পড়েন, কিন্তু সেখানে জুমা নামাজ হয় না, ফলে জুমা নামাজ আপনার পড়তে পারছেন না, এই তো? জি জি জি। তো যেখানে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ছেন প্রতিদিন, সেখানে কি জুমার নামাজের আয়োজন করা যায় না? জি না, এখানে তো জুম্বার নামাজ হয় না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখন আপনি কি করবেন? আপনারা কি চেয়েছেন কর্তৃপক্ষের কাছে জুমার নামাজে অংশগ্রহণের সুযোগ চেয়েছেন? বলেছেন কর্তৃপক্ষকে যে আমরা জুমার নামাজ পড়তে যাব? ভিতরে যখন ডিউটি থাকে তখন ডিউটি অবস্থায় তো জুম্বার নামাজ হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আচ্ছা, কিন্তু সেখানে ডিউটি তো সবার থাকে না, যারা ডিউটি নেই তারা কি যেতে পারে জুমার সালাতে? হ্যাঁ, সবাই ভিতরে, শুধু জুম্বার নামাজ পড়া যায় না ডিউটি অবস্থায়। আমার কথা শুনুন, ডিউটি তো একসময় সবার থাকে না, যাদের সে সময় ডিউটি থাকে না তারা কি জুমা নামাজ পড়তে যেতে পারেন? না না, ডিউটি ভিতরে পণ্ডিতদের সাথে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। যতটা প্রশ্নোত্তরের মাধ্যমে পেয়েছি সেটা যদি বলেন। যদি জুমার নামাজ পড়ার সুযোগ না থাকে ডিউটির কারণে, তাহলে আপনি জোহরের সালাত আদায় করবেন। জি, খুবই সহজ বিষয়, কিন্তু চেষ্টা করবেন জুমার সালাত আদায় করার জন্য অনুমতি নিতে। সে ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি একবার ডান দিকে একবার বাম দিকে উত্তর দিচ্ছেন, ক্লিয়ার কথা বক্তব্য দিচ্ছেন না। চেষ্টা করতে হবে তো বাবা, আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার গুরুত্ব দিতে হবে। আপনি কোম্পানির দায়িত্বশীল যারা আছে তাদের কাছে বলেন যে আমাদের জুমার সালাতে 2 রাকাত সালাত আদায় করার জন্য সুযোগ করে দিন, অথবা যেখানে মানে ফরজ সালাতগুলো আদায় হয় সেখানে জুমার সালাত আপনি আদায় করতে পারেন, যদি সেখানে জামাত করার মতো লোক থাকে। অন্তপক্ষে 10, 15, 20 জন লোক যদি থাকে তাহলে সেখানে জুমার সালাত আদায় করতে কোনো বাধা নেই, জুমার সালাত আদায় করতে পারেন। কিন্তু আপনি একই কথা বারবার বলতেছেন যে জুমার সালাত পড়া হয় না, জুমার সালাত পড়া হয় না। আমরা আপনার প্রশ্ন নিয়ে বেশ কিছুটা সময় আমরা নিয়েছি, কারণ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা স্পষ্ট জানতে পারলাম যে আপনারা জুমার সালাত আদায়ের জন্য কর্তৃপক্ষকে বলবেন, চেষ্টা করবেন সময় পাওয়ার। যদি কোনো কারণে, বিশেষ কোনো পরিস্থিতির কারণে আপনারা জুমার সালাতে যেতে না পারেন তাহলে বিষয়টি সহজ, আপনারা জোহর নামাজ পড়ে নেবেন। ইসলাম সহজ, বাস্তব কারণে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিন্তা করছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো যে আমি এখন ঋণী, 12-14 লাখ টাকা ঋণ আছে, কিন্তু আমার কি কোরবানি আমার উপরে ফরজ দেওয়া লাগবো, দিতে হবে? আমার কোনো ইনকাম নাই, কিন্তু আমার টাকা ঋণ আছে, আমার জমি আছে, ঘর আছে, ঠিক আছে, কিন্তু আমার ঋণ আছে 12-14 লাখ। ধন্যবাদ। আপনার কাছে নগদ টাকা নেই, তাই না? জি জি, নগদ টাকা নেই। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। আপনি ঋণী, বেশ কয়েক লক্ষ টাকা আপনার ঋণ আছে, আপনার ঘর বাড়ি আছে, এইসব সম্পদ আছে, নগদ টাকা নেই। আপনার প্রশ্ন হলো এখন কোরবানি দেওয়া কি আপনার জন্য ফরজ? না, আপনার জন্য কোরবানি দেওয়া ফরজ নয়। আপনি কোরবানি না দিলেও কোনো অসুবিধা নেই, আপনি কোরবানি না দিলেও কোনো অসুবিধা হবে। আপনার নগদ টাকা নেই, অতএব কোরবানি দেওয়া আপনার জন্য ফরজ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমি রাজশাহী থেকে বলছি। জি, আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনাদের যে বিকালে প্রোগ্রাম হয় ওখানে আমি জেনেছিলাম যে মাগরিবে আমরা জানি যে প্রথমে 3 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নাহ পড়তে হয়। তো আমি শুনলাম যে আগে 2 রাকাত সুন্নাহ আছে ফরজের আগে,
তো এই সুন্নাহটা কি আমরা ফরজের পরে যে সুন্নাহ করি সেইটাই, নাকি আলাদা সুন্নাহ তারপর 3 রাকাত ফরজ আবার 2 রাকাত সুন্নাহ আছে? আপনার প্রশ্নটি স্পষ্ট হয়েছে। আমাদের দেশে তো এখন যেটা মাগরিবের প্রচলন, মাগরিব নামাজ ফরজ তো 3 রাকাতেই, এরপর আমরা 2 রাকাত সুন্নত পড়ে থাকি। আপনি আমাদের বিকেলে অনুষ্ঠানের রেফারেন্সে বললেন যে আমরা বলেছি যে মাগরিবের আগেও 2 রাকাত সুন্নত আছে। এখন আপনার মধ্যে প্রশ্ন জেগেছে, সেটা কি আগে 2 রাকাত সুন্নত না শেষে যে 2 রাকাত সুন্নত সেটার কথাই বলা হচ্ছে? না, শেষে সুন্নত আগে বলবো কেন আমরা? হ্যাঁ, এটা হচ্ছে মাগরিবের সালাতের আগে 2 রাকাত সুন্নাহ। মাগরিবের সালাতের আগে 2 রাকাত সুন্নাহ, তারপরে মাগরিবের ফরজ সালাত, তারপরে হচ্ছে সুন্নাত 2 রাকাত সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, সাল্লু রাকাতাইনি ক্বাবলাল মাগরিব, তোমরা মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করো। 2 রাকাত সালাত মাগরিবের আগে সুন্নাহ। এটা কোনো ব্যক্তি যখন মসজিদে আসবে তিনি তাহিয়াতুল মসজিদ হিসেবে এবং 2 রাকাত সুন্নাহ হিসেবে নিয়ত করে আদায় করবেন। আর যিনি মসজিদে থাকবেন তিনি ইচ্ছা করলে 2 রাকাত সুন্নাহ নিয়ত করে আদায় করবেন, এবং এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আসিয়া বলতেছি, কোরআন শরীফের অনুবাদ পড়লে কি সওয়াব আছে? আর মহিলারা কি পিরিয়ডের সময় এটা পড়তে পারবে? আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। কোরআন শরীফের যে অনুবাদ সেটা পড়লে কি সওয়াব হবে? আর সেই অনুবাদ কি মহিলারা পিরিয়ডের সময় পড়তে পারবেন? কোরআনে কারীমের অনুবাদ যদি কেউ পড়েন সওয়াব নেই। কোরআনে কারীমের তেলাওয়াত করলে সওয়াব রয়েছে, কোরআনে কারীম অনুবাদ পড়লে সওয়াব নেই। কিন্তু পিরিয়ডের সময় যদি কোরআনে কারীমের অনুবাদ কেউ পড়েন, শুধুমাত্র কোরআনের মুসহাফ ছাড়া, মানে কোরআনের যে আরবি টেক্সট আছে টেক্সট ছাড়া শুধু অনুবাদ পড়েন, তিনি পড়তে পারবেন। জি। ইসলামকে জানার জন্য, কোরআনকে জানার জন্য যে অনুবাদ পড়ি, সময় ব্যয় করি, সেখানে কোনো সওয়াব হবে না? সেটা আরেক জিনিস, এটা হচ্ছে সওয়াব হলো তেলাওয়াতের সওয়াব। জি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঝিনাইদহ থেকে নুরজাহান বলছি। জি। আমার প্রশ্ন হচ্ছে যে যারা এবছর হজে যাচ্ছে তারা কি ওখানে তো কোরবানিতে, তাদের তো ওখানেই কোরবানি হবে, কিন্তু তারা কি আবার এই দেশেও কি তাদের কোরবানি দিতে হবে? আর ঈদের দিনে মহিলাদের কি বাসায় কোনো নামাজ আছে কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই হচ্ছে যারা যে হজে যাচ্ছে, অনেক সময় পরিশ্রমের কারণে মহিলাদের পিরিয়ডের সময় থাকে না, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কি পিরিয়ডটা হয়ে যায়, আবার ওষুধ খালি দেখা যায় যে সঙ্গে সঙ্গে বন্ধও হয়ে যায়। তা আমার প্রশ্ন হচ্ছে যে যদি কারো এরকম হয়ে যায় তাহলে সে সর্বনিম্ন কয়দিন ধরবে যে পিরিয়ডের মেয়াদটা? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যারা হজে যাচ্ছেন তারা তো সেখানে কোরবানি দিবেন, সেটা কি আসলে কোরবানি? এরপর প্রশ্ন করেছেন যে দেশে কি তাদের কোরবানি দিতে হবে? হজে যিনি যাবেন তিনি হজে যে কোরবানি বলছেন সেটা কোরবানি, সেটা হচ্ছে হাদি। মানে হজে যে পশুটা জবাই করা থাকে সেটা হচ্ছে হাদিউল হজ। হাদিয়া থেকে, হজের বিশেষ হাদিয়া থেকে, হাদিয়ান বালিগাল কাবা। এটা মানে আল্লাহর ঘরে যারা আছে, আল্লাহর ঘরের আশেপাশে যারা অভাবী সমস্যাগ্রস্ত আছে, তাদেরকে আল্লাহর ঘরের সম্মানে তাদেরকে হাদিয়া দেওয়ার জন্য আপ্যায়ন করা হয়ে থাকে। এটা হাজি সাহেবগণ সেখানে করবেন হজ উপলক্ষে। কিন্তু তিনি যদি তার উপর কোরবানি, স্বাভাবিক নিয়ম অনুযায়ী কোরবানি থাকে, তাহলে তিনি ইচ্ছা করলে দেশেও কোরবানি করতে পারবেন, অথবা ওই কোরবানির ওই হাদিয়ের উপর নির্ভর করেও তিনি জবে না করলেও চলবে। তার জন্য সেটা ওয়াজিব না, করতে পারবেন। জি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, ঈদে মহিলাদের জন্য কি বিশেষ কোনো নামাজ আছে? না, মহিলাদের জন্য বাসায় বা ঘরে আলাদা কোনো নামাজ নেই যেটা ঈদের নামাজের বিকল্প হতে পারে, এ ধরনের কিছুই নেই। ঈদের দিনে তারা আলাদা কোনো সালাত আদায় করার প্রয়োজন নেই। তবে ঈদের দিনে মহিলাগণ চেষ্টা করবেন ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি বিষয়ে আপনি প্রশ্ন করেছেন
হজে তো অনেক পরিশ্রম হয়, আপনি শারীরিক কারণে বলছেন যে কারো পিরিয়ড হয়ে যায়, সে সময় পিরিয়ড হওয়ার সময় নয় যে হয়ে যায়, আবার এটা ওষুধ দিয়েও নিয়ন্ত্রণ করা যায়। যদি পিরিয়ড হয়ে যায় সেটা মেয়াদ সর্বনিম্ন কতদিন ধরবেন? কারো যদি পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে তার নিয়মিত যে পিরিয়ডের টাইম রয়েছে সেটাকে তিনি গণনা করবেন, নিয়মিত পিরিয়ডের যে টাইম রয়েছে সেটাকে গণনা করবেন। আর 2 নম্বর হচ্ছে যদি কারো পিরিয়ড শুরু হয়ে যায় আর তিনি যদি পিল ব্যবহার করে থাকেন, এতে যদি তার পিরিয়ড বন্ধ হয়ে যায় তাহলে যতটুকু মানে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তিনি সেটাকে মানে পিরিয়ড হিসেবে আর ধরবেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে আজমল বলছিলাম। জি বলুন। জি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আর কি। তো ওইখানে আমাদের তো প্রভিডেন্ট ফান্ড হয়, তো এখন এই প্রভিডেন্ট ফান্ডের জন্য কি জাকাত দিতে হয় কিনা বা জাকাতের ওই বিধানটা কি? এখন আমাদের প্রভিডেন্ট ফান্ড আমি একটু যদি বিস্তারিত বলি তাহলে আমার যে কন্ট্রিবিউশন আছে ওই কন্ট্রিবিউশনের সাথে কোম্পানি সেম কন্ট্রিবিউশন দেয় এবং আমার কন্ট্রিবিউশন এবং কোম্পানির কন্ট্রিবিউশনের সাথে একটা ইন্টারেস্ট যোগ হয়। আমার কন্ট্রিবিউশন চাইলে আমি 80% উড়াইতে পারি, এটাই। এখন এটার উপর জাকাত কিভাবে দিতে হবে? আপনার পিএফটা আপনি এখন চাইলে তুলতে পারবেন, তাই না? হ্যাঁ, আমি ক্লোজ করতে পারবো, ক্লোজ করতে পারবেন, কিন্তু সাধারণত পিএফ বা প্রভিডেন্ট ফান্ড সেটা চাকরি থেকে অবসর নেওয়ার সময় একবারে দেওয়া হয়, তাই না? জি হ্যাঁ, আমাদের কোম্পানি নতুন সিস্টেম করছে, যদি ক্লোজ করতে একটু প্রসিডিউর করে এটা ক্লোজ করতে হবে, তবে এটা সচরাচর কেউ করে না বা কোম্পানি এটা ইন্সপায়ার করে না। মানে চাকরি যতদিন থাকে পিএফ তো হলো একটা অংশ আপনি দেবেন, সমপরিমাণ অংশ কর্তৃপক্ষ দেবে এবং চাকরি ছাড়ার পরে আপনি পুরো অংশটা পাবেন। এখানে প্রশ্নটি এসে যায় যে ওই পিএফ এর টাকাটা কেউ কেউ শরীয়ত সম্মত বিধান অনুযায়ী সেটাকে বিনিয়োগ করে আবার কোথাও কোথাও ইন্টারেস্ট যুক্ত হয়ে যায়, সেটাই তো মূল প্রশ্ন। আর আপনি জানতে চাইছেন আপনার জাকাতের কি অবস্থা হবে? জি জি জি, প্রশ্ন। আপনার কোনো প্রশ্ন আছে? এতে জাকাত আরেকটা প্রশ্ন নিয়ে নিই আমরা। জি বলুন। যে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আমার কোম্পানিতে মাঝে মাঝে কিছু বিদেশি এমপ্লয়িরা আসে, তো কোম্পানির তরফ থেকে বিদেশিদের কিছু গিফট হিসেবে জুতা দেয়া হয় আর কি। তো ওই পরে ওই বিদেশি আমাকে জুতাটা দিয়ে দিল, উনি না নিয়ে জুতাটা আমাকে দিয়ে দিল। দেন আমি এটা বাসায় নিয়ে আসলাম। এখন মানে ফ্যাক্টরি থেকে বের করার জন্য একটু গেট পাস লাগে কর্তৃপক্ষের, আমি ওটা নিই নাই, কিন্তু উনি আমাকে দিয়ে দিল। এটা আমার জন্য মানে আপনাকে গিফট করেছে না? যে আমাকে গিফট করেছে, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এখানে ফ্যাক্টরি থেকে জুতাটা বের করতে গেলে এটা গেট পাস লাগে, কিন্তু আমি গেট পাস না নিয়ে নেই। পাস না নিয়ে আপনি জুতো নিতে গেলে হয়তো অনেক মানে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যেতে হবে, ওই জন্য আসলে একটু ডিফিকাল্টি ছিল আর কি। এই ক্ষেত্রে আমার জুতাটা পরোটা আপনি মানে পাস না নিয়ে জুতোটা এমনি নিয়ে এসেছেন বাসায়, এই তো? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন তো আমরা পেয়েছি, ওনার পিএফ বা প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে যে প্রশ্ন করেছেন। না, এতে জাকাত হবে না। আপনি যে পিএফ এর কথা বলেছেন, যেহেতু আপনার কাছে এই টাকা নেই, আপনার জাকাত হবে না। যখন আপনি টাকাটা উঠাবেন, আপনার কাছে আনবেন, তখন 1 বছর যদি আপনার কাছে থাকে তাহলে জাকাত হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন যে আপনার কোম্পানিতে বিদেশি মেহমানরা আসেন, তাদেরকে কিছু উপহার দেওয়া হয়, যেমন জুতো, তো তারা কেউ আপনাকে সে জুতো আপনাকে আবার উপহার দিয়ে দেন, তো সেখানে নিয়ম আছে কোনো জিনিসপত্র সময় একটা পাস নিতে হয়, এটা আপনি বলছেন অনেক কঠিন, তো পাস না নিয়ে আপনি জুতো বাসায় নিয়ে এসছেন, এটা ঠিক আছে কিনা? যদি কেউ আপনার গিফট দেয়, আপনি সেটা পাস না নিলেও কোনো অসুবিধা নেই। যদি আপনি বের করে নিয়ে আসতে পারেন তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে মানে কোম্পানির কোনো জিনিস পাস ছাড়া যদি আপনি নিয়ে আসেন তাহলে সেটা আপনার জন্য হারাম হবে। এটা তো গিফট দিয়েছে, গিফট আপনি মানে পাস লাগবে আপনার, এটা শর্ত নয়, পাস ছাড়াও আপনি নিয়ে আসতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। লাইনে থাকলে আপনার পরিচয়
বেশ আওয়াজ হচ্ছে, একটু টেলিভিশনে ভলিউমটা কমিয়ে যেন আমরা আপনাকে শুনতে পারি সেভাবে প্রশ্নটি করলে ভালো হয়। জি 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 বলতেছি হুজুর। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি আনোয়ার বলছি, রাজবাড়ি থেকে। ও, সে পুরনো আনোয়ার ভাই, বলুন রাজবাড়ির আনোয়ার ভাই, প্রশ্ন করুন। মেলাদিন পরে পাইছি। প্রশ্ন করুন। আচ্ছা, একটা হাদিস পেয়েছি, বর্ণনা আর কি। ওই লূত আলাইহিস সালাম যখন তার কওম নিয়ে আল্লাহর নির্দেশে চলে যাচ্ছিলেন দেশ ছেড়ে, তখন তার স্ত্রী সাথে ছিলেন। তো উনি পিছনে তাকানোর পরে উনি পাথর হয়ে গেছেন। এই পাথর অবস্থা নাকি সাদুমের পাহাড়ে উনি বিদ্যমান আছেন, এটা সঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন, পিছনে ফিরলে পাথর হয়ে গেছেন? পাথর, হ্যাঁ, পিছনে তাকানোর পরে উনি পাথর হয়ে গেছেন। আল্লাহ তো পিছনে তাকাইতে মানা করছিল সবাইকে। জি। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো, 16 বছর আগে এক মহিলা কাজী অফিসে গিয়ে তার স্বামীকে তালাক দিয়েছে। তালাক দিয়েছে না নোটিশ দিয়েছে কিছু বোঝা যায় না, তার ওই কাগজপত্র নেই। এখন মহিলা কি দ্বিতীয় বিবাহ করতে পারবে? 16 বছর আগে মহিলা স্বামীকে তালাক দিয়েছে? হ্যাঁ, কাজীর অফিসে কি তালাক ছিল না নোটিশ ছিল সে বলতে পারে না, এবং কাগজটাও তার কাছে নেই। এখন দ্বিতীয় বিয়ে করতে পারবে কিনা মহিলা? হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ। আরেকটা জিনিস হলো, সুদের সাথে জড়িত লোকজনের সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? ভাগে কোরবানি, ধন্যবাদ আপনাকে সময়ের প্রশ্ন। জি জি জি, ধন্যবাদ আপনাকে। ওই যে বললেন যে প্রথমে আপনি হাদিসের কথা উল্লেখ করে যে আল্লাহর কথা অমান্য করে পেছনে ফেরে কারণে পাথর হয়ে গেছেন, এই বর্ণনা ঠিক না? এগুলো ইসরায়েলি বর্ণনা, এর কোনো ভিত্তি নেই। জি, ইসরায়েলি বর্ণনা। আরেকটি প্রশ্ন করেছেন যে 16 বছর আগে মহিলা কাজী অফিসে গিয়ে তালাক দিয়েছেন, তার কাছে এখন তেমন কোনো কাগজপত্র নেই, তো তিনি কি এখন দ্বিতীয় বিয়ে করতে পারবেন? যদি তিনি নিশ্চিত হন যে তালাক দিয়েছেন, 16 বছর হয়ে গেছে, কনফিউশন না থাকে। 16 বছর 20 বছর আগের কথাও তো মানুষের মনে থাকে। তারপর তিনি কি মানে বিয়ের কথা মনে না থাকার কোনো কারণ আছে কিনা? তালাকের কথাটা 16 বছর হোক। যদি নিশ্চিত হন যে তিনি তালাক দিয়েছেন, তাহলে তিনি দ্বিতীয় বিয়ে করতে কোনো বাধা নেই। দ্বিতীয় বিয়ে করতে কোনো বাধা নেই। আর যেহেতু প্রথম স্বামীর সাথে তার মানে কোনো ধরনের সম্পর্ক দীর্ঘদিন পর্যন্ত নেই, 16 বছর কথা বলছেন, তাহলে সেক্ষেত্রে তিনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন, যেহেতু তিনি কনফার্ম হচ্ছেন যে তিনি তালাক দিয়েছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন। এখন তো কোরবানির মৌসুম সামনে, যারা সুদের সাথে জড়িত আছেন এবং ব্যক্তির সাথে কি ভাগে কোরবানি দেওয়া যাবে? না, এই ধরনের ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে এগুলো নিজেরা মানে দূরে থাকা, বর্জন করা। আপনার সাথে ইবাদতে এমন ব্যক্তিকে শরীক করাবেন না যে ব্যক্তির ব্যাপারে কনফিউশন আছে। উত্তম হচ্ছে মানে প্রশ্ন করা যায় অথবা কনফিউশন আছে এমন ব্যক্তির সাথে কোরবানিতে শেয়ার না করা। কিন্তু এ ধরনের ব্যক্তির সাথে কোরবানিতে শেয়ার করতে কোনো ধরনের ইসলামী শরিয়া অনুযায়ী বাধা নেই। জায়েজ আছে, কিন্তু বিষয়টি উত্তম নয়। উত্তম নয়। জি, আসুন আমরা উত্তম কাজ করার চেষ্টা করি। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ ফিরোজ খান। জি, কোথেকে বলছেন ভাইয়া? ঢাকা ধানমন্ডি থেকে। জি বলুন। আচ্ছা, আমি ওই যে মাথার কলম নিয়ে, মাথার কলম এক এক আলেম তো এক এক রকম বলে, কেউ বলে নামাজ হবে, কেউ বলে হবে না, এটা নিয়ে একটু পরিষ্কার করার জন্য। জি, কলম আপনার প্রশ্ন পেয়েছে। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি কলব নিয়ে সমস্যায় পড়েছেন, মাথায় কলব নিয়ে। কেউ বলছেন এটা জায়েজ, কেউ বলে জায়েজ নয়। তো কলব দিলে নাকি নামাজও হবে না, কি বলবেন? না, এর কোনো ভিত্তি আছে আমার জানা নেই। এটা ভিত্তিহীন বক্তব্য। যদি কেউ বলে থাকেন তিনি ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। জি, কলব দেওয়া যাবে, নামাজও হবে, নামাজও হবে, কোনো অসুবিধা নেই। কলমের রং নিয়ে কি কোনো কথা আছে? না, এই ধরনের কোনো বক্তব্য নেই। সেখানে বক্তব্য এসে যেটা হচ্ছে কালোকে পরিহার করার কথা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। জি, কালো রং না করা, কালো রংকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিহার করার জন্য, বর্জন করার জন্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা অনেক সময় খানার সময়, আপনার খাওয়ার সময়, জি জি,
দোয়া পড়তে ভুলে যাই, দোয়া পড়তে ভুলে যাই, তখন আমরা কি করব? কিন্তু খানা শেষ করে পরে মনে হয় যে দোয়াটা পড়া হয়নি। জি জি জি, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। যিনি খাওয়ার সময় দোয়ার কথা ভুলে যান, তিনি তো সেই শয়তানের সাথে তার একটা সূক্ষ্মতা হয়ে যায়, সেক্ষেত্রে শয়তান তার সাথে শেয়ার করে থাকেন। যদি কোনো খাবার মধ্যে আসে তাহলে তিনি কিন্তু দোয়াটা পড়তে পারেন, বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরা। আর খাবার শুরুতে বিসমিল্লাহ বলা এটি ভুলে যাওয়ার বিষয় না। তো ভুলে গেলে বলবে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরু বলে ফেলবে। কিন্তু যদি কেউ ভুলে যান তাহলে তিনি বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরা এটা বলতে পারেন। আর যদি না পুরাটাই ভুলে গিয়েছেন তাহলে তিনি খাবার শেষে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন এবং ইস্তেগফার করবেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, ইস্তেগফার করবেন। মানে পরিপূর্ণরূপে ভুলে যাওয়া এটি ঈমানদার ব্যক্তিদের জন্য অত্যন্ত দুর্বল দিক, অপ্রয়োজনীয় মানে কাজেও আমরা দেখা যায় যে অনেক বেশি খেয়াল থাকে, কিন্তু এত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে মানে শয়তান এসে শেয়ার করতে পারে এ ধরনের একটা মানে ভয়ঙ্কর বিষয়, সেক্ষেত্রে খাবার এত কম গুরুত্ব দিয়ে দেখা উচিত নয়, বরং ঈমানদার ব্যক্তিগণ খাবার আগেই শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে। জি প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbt.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbt.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম হাদিসে বর্ণিত দোয়াসমূহ ও তার ব্যাখ্যা, সংকলনে মোহাম্মদ হাসিবুর রহমান, সম্পাদনায় শেখ আবদুল্লাহ শাহেদ আল মাদানী। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আলোকিত প্রকাশনী। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। দোয়ার অর্থ, ফজিলত, আল্লাহর নিকট দোয়াই অধিক সম্মানিত, দোয়া কবুলের শর্ত, আল্লাহ যেভাবে দোয়া করার আদব শিক্ষা দিয়েছেন, দোয়ার বিভিন্ন আদব, দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু সময় ও স্থান। এরপরে অনেকগুলো পরিচ্ছদ আছে, পবিত্রতা ও সালাত, সেখানে অনেক দোয়ার বিষয় আছে, তেলাওয়াতের সেজদায় দোয়া, সালাতে সালাম প্রেরণের পূর্বে সুন্নত দোয়া, ফরজ সালাতের পর পঠিতব্য জিকির সমূহ, সকাল সন্ধ্যার জিকির সমূহ, সকাল সন্ধ্যার দোয়া সমূহ, আশ্রয় প্রার্থনার দোয়া সমূহ। এরপরে আরও অনেক বিষয়ে দোয়ার উল্লেখ আছে, নিত্যদিনে পঠিতব্য দোয়ার বিষয়ও আছে। দোয়া এবং দোয়া জিকির, এ সময় ঘুমের আগে, অসুস্থতার সময় দোয়া, দুঃখ দুর্দশা, বিপদ আপদ, ভয় ভীতি অনুভূতি, ভালোবাসার সময় দোয়া, ঈমান সুরক্ষা প্রসঙ্গ দোয়ার বিষয় এসছে, শিষ্টাচার প্রসঙ্গ এসছে, আরও অনেক বিষয়ে এসছে বিষয়গুলো, দোয়ার প্রসঙ্গগুলো। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারবেন। গ্রন্থটির মূল্য 572 টাকা। আর টেলিফোন নাম্বার হলো 01747370727। আবারও বলছি 01747370727। হাদিসে বর্ণিত দোয়া সমূহ ও তার ব্যাখ্যা, যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। হাদিসে বর্ণিত দোয়াসমূহের ব্যাখ্যা গ্রন্থ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো বলেছেন সেই দোয়াগুলো আসলে খুবই ব্যাপক অর্থবোধক। এগুলোর মধ্যে অর্থের দিক থেকে অনেক ব্যাপকতা আছে। এই বিষয়গুলো ব্যাখ্যা সহ জানতে পারলে একজন ব্যক্তি তিনি আসলে তার দোয়াতে আল্লাহ তাআলার কাছে কী বলছেন, কী চাচ্ছেন এবং সেখানে আসলে তার অনুভূতিটা কেমন হওয়া দরকার সে বিষয়গুলো উপলব্ধি আসবে। এই জন্য মানে এই বিষয়গুলো ব্যাখ্যা সহ জানা উচিত। সেক্ষেত্রে
যেহেতু হাদিসের দোয়াগুলোকে ব্যাখ্যা সহ উল্লেখ করা হয়েছে, আমরা চেষ্টা করব যেন আমরা আল্লাহ তাআলার কাছে যে দোয়াগুলো করছি সে দোয়াগুলো আসলে আমাদের নিজেদের অনুভূতি এবং আন্তরিকতা অনুরাগ সহ আমরা আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারি। সেটা সম্ভব এর ব্যাখ্যা যথাযথভাবে জানার মাধ্যমে। আমরা এই বই থেকে সেই ধরনের একটা ফায়দা বা উপকার আমরা নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা তো সাধারণত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চেয়ে থাকি। জি, দোয়া কি একটি ইবাদত? দোয়া একটি ইবাদত। দোয়া আসলে ইবাদতের আসল হচ্ছে দোয়া। জি, ইবাদতের মূল হচ্ছে দোয়া। জি, তাহলে এটা আমাদের ইবাদত হবে। আমাদের যে আকাঙ্ক্ষা আছে, আমাদের প্রয়োজন আছে, সেটাও আল্লাহ আমাদের ইনশাআল্লাহ মিটিয়ে দেবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছ থেকে অবগত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটায় একটি বিশেষ উদ্দেশ্যে। প্রশ্নোত্তরের আসরে তো আমরা খুব সংক্ষিপ্ত সময়ে জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। কোনো একটি বিষয়ে বিস্তারিতভাবে গভীরভাবে উপলব্ধির জগতে প্রবেশ করতে হলে গ্রন্থ পাঠ আবশ্যক। সময়কে আমরা কিভাবে ব্যয় করি? সময়ের কিন্তু জবাবদিহিতা আছে। আমরা ইসলামকে জানার জন্য, কোরআনকে, হাদিসকে জানার জন্য কতটা সময় ব্যয় করি, এটা বোধহয় বর্তমান সময়ের একটি আত্মসমালোচনার বিষয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা সে আত্মসমালোচনা করব কি? দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার